ঘরে আগুন জ্বালাবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনিকে। মরতে হয় মরবো, আর বাঁচতে হয় বাঁচবো। ব্যারিস্টারকে এভাবে হুমকি দিতেছে, একটা এমপির যখন নিরাপত্তা নাই, তা আমাদের সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা হবে? আমাদের বাগানের অনেক কিছু এমপি, অনেক কিছু যে নতুন এমপি হয়েছে আমাদেরকে অনেক আগে নিতে এসছে, যে আমাদের পাশে পরিচয় হইতেছে, আমরা তাকে এমপিরা চোখেই দেখছি না, যে আছে হাত মিলাইছে, কিছু জানি না। আর সুমন ভাই এমপি হওয়ার পরে আমরা কথা বলে আমাদের পাশে যে আমরা রিং কোড দিছে, চাল দিছে, যে বাগানের মানুষ খাক, বাঁচে থাকুক। এরকম একটা গরিব মানুষকে যে আপনারা হত্যা করবে, গরিবের নেতারে গরিব মানুষের ভাবে হত্যা করবে, এটা কি? ব্যারিস্টারের এই যে হুমকির জন্য যারা এই হুমকি দিয়েছে তাদের যাতে বিচার চায়, তারা এই ব্যারিস্টার আমাদের চা শ্রমিকের জন্য চাল দিয়েছে, অনেক কিছু। এই 17 দিন 18 দিনের যে আমরা যে চা বাগানে কাজ হয় না, ব্যারিস্টার যে পাশে দাঁড়িয়েছে, না দেওয়া হয়তো আমরা ঘরে ঘরে আগুন জ্বালাবো এবং এই রাজপথে নামবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনিকে, কে এই সুমন ব্যারিস্টারকে এত বড় কথা বলেছে এবং হুমকি দিছে এবং খুন করার জন্য হুমকি দিছে। এই লোকরা আমরা চাই, এই লোকরা আমরা দেখতে চাই, এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, যাতে হাত ভেঙে ফেলে, তাকে আমরা দেখতে চাই। এইটার বিচার না পেলে আমরা রাজপথে নামবো এবং এই রাজাকারদের আমরা কালো হাত ভেঙে দিতে চাই। আমাদের এই সুমন ব্যারিস্টারের মতো মাধবপুর চুনারীঘাটে জেলায় কোনো এমন এমপি নাই। আমরা আমাদের ভাগ্যগুণে এমন একটা এমপি পেয়েছি, আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে, সে আমাদের, আমরা জীবনে কোনো এমপির এরকম নমস্কার করতে দেখি না, কিন্তু এই এমপি পাশ করে আমাদের কত গরিব দুঃখী আশেপাশে দাঁড়িয়েছে। আমরা চাই না এই এমপি কে কেউ খুন করার এমন হুমকি দেখ। আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, এমপি যাতে আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকে। অনুরোধ চাই যে তার নিরাপত্তা দেওয়া হোক। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে ব্যারিস্টারের নিরাপত্তা চাই। আমরা সারা জীবন রাজপথে নামতেই থাকবো, হরতাল করতেই থাকবো, মরতে হয় মরবো, আর বাঁচতে হয় বাঁচবো। তবে যারা রাজাকার আছে তাদের কালো হাত পুরাই দেয় এবং জ্বলিয়ে দেয়।